হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। শুভ সকালে সবাইকে। আপনারা কেমন আছেন? আশা করি আপনারা খুব ভালো আছেন। আমিও ভালো আছি। আপনাদের দোয়ায় ও আল্লাহর দোয়ায় আমিও খুব ভালো আছি। তো লাইফ স্টাইল থেকে একটি সুন্দর ব্লগ ভিডিও নিয়ে চলে এসেছি। এই ব্লগ ভিডিওতে আমি সারাদিন কি করব, কি করব না, কখন করব, কোন টাইমে করব, কোন টাইমে করব না, তারপর কোন টাইমে আমি খাবার খাবো, কোন টাইমে গোসল করব, এইসব যাবতীয় জিনিস আপনাদের মনে প্রশ্ন হয়ে জেগে যেতে পারে। তো সে প্রশ্নের উত্তর দেওয়ার জন্যই সুরায়া লাইফ স্টোরি থেকে সুরায়া নামে একটা ছোট মেয়ে তার পরিচয় জানার জন্য অনেকে প্রস্তুত হয়ে রয়েছে। তাই তার উত্তর দেওয়ার জন্যই আমি এসেছি। এবার আমি দেখবেন যে আমি সকাল থেকে কি করছি না, কখন করব, কোন টাইমে করব, কোন টাইমে করব না, এরকম অনেক প্রশ্ন আপনারা জিজ্ঞাসা করবেন আমাকে। সব উত্তর আমি আস্তে আস্তে দেব। তো আমি আবারও বলছি যে আমি কখন আজকে আমি কখন ভিডিওটি স্টার্ট করেছি, আমার এত সকালেও কেন ভিডিও করা হলো, আমি তো অনেক দেরি করে ভিডিও করি। আবার বলবেন যে তুমি আজকে এত দেরি করে ভিডিও কেন করলে, সকালটা হয় 4টে, 4:30-র দিকে, তুমি এত দেরি করে কেন ভিডিও দিলে, তুমি সকাল করে দিতে পারো। আবার বলবে যে তুমি সকাল করে কেন ভিডিও দিলে, তুমি তো দেরি করে ভিডিও দাও। করে করে আমার মাথা খেয়ে নাও। তো যাকে আমি প্রতিদিন আপনাদের সামনে গল্প করার জন্যই আসি, কারণ আমার তো গল্প করার লোক নেই। আমি বক 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 করে যে আপনাদের সামনে, আর আপনারা তো আমার সাথে বক বক করেন না, আপনারা শুধু মুখ বুজে শুনে যান আর খুদ ধরেন। খুদ বলুন তো কি মানে হচ্ছে যে আমি যদি অন্য জায়গায় খারাপ ভিডিও করে আপনারা বলবেন যে তুমি এই জায়গাটা ঠিক করে নাও, তোমার এই জায়গাটা ভুল হয়েছে, তা না। আপনারা বলবেন যে তোমার এগুলো ভালো হয়নি, তুমি কী করছো, তোমার ভিডিও আমি আর কোনোদিন দেখবো না, বিচ্ছিরি রকমের, এরকম তোমাকে থেকে বলে। হ্যাঁ, তোমাকে থেকে বলে। তোমার কি জন্য আমি সামনে পেতাম না, চোরে আর করে দিতাম। আর ভিডিও দেখার জন্য নয়, অন্য কমেন্টেও দেখিয়েছি আমি, আমার ভিডিও বলে নয়, অন্য জায়গার কমেন্টেও আমি দেখেছি। আপনারা কেন এরকম দুঃসময়ে কমেন্ট করেন? কমেন্ট করলে করবেন, না করলে না করবেন, এইটাই স্বাভাবিক। বেশি তো এবার যাকে অনেক বক হয়েছে, এবার আস্তে আস্তে বলে দিই আজকে কী বার, কখন ভিডিওটি স্টার্ট করেছে, এটা দেরি কেন হলো বলছি। আজকে হলো কী বার আজকে কী বার ভুলে গেলাম। আর মাথায় যাই, দাঁড়ান, 1 2 3 4 5 6, ওকে, আজকে হলো বুধবার। আব্বুজি খুব সকালে উঠে হাঁটে চলে গেছে, সেটা শুনে আমার মনে হলো আব্বুজি হাঁটে চলে গেছে, তো তাই সেটা শুনেই আমার মনে হলো যে আজকে বুধবার। আব্বুজিকে আমি সময় গুছিয়ে দিয়েছি, আমি আর আব্বুজি একসঙ্গে ঘুম থেকে উঠেছি। আমি আর 5টার দিকে ঘুম থেকে উঠেছি। আমার তাও হাই উঠছে দেখুন, আরে আমার ঠোঁটটা খাম হয়ে গেছে দেখুন এইখানে। তো আজকে আমি 5টার দিকে ঘুম থেকে উঠেছি, পাঁচ আঙুল, পাঁচ, তারপর আবার ঘুমিয়ে গেছি। আবার 5:30 দিকে উঠেছি, 5 3 0, 5:30 দিকে ঘুমিয়েছি, আবার 6টার দিকে উঠেছি, 6টার দিকে ঘুমিয়েছি, একবার 7টার দিকে উঠেছি, আর ঘুমাইনি, পড়তে বসেছিলাম। বেলবেলা উঠেছি, বসছি, আবার ঘুমোচ্ছি, আবার উঠেছি, বসছি, ঘুমোচ্ছি। আমার ওটাই তো কাজ, কি কাজ আবার।
আর বলি আমি ভিডিওটা কখন স্টার্ট করেছি। আমি ভিডিওটা 9:15 স্টার্ট করেছি কারেক্ট। কারেক্ট 9:15 ভিডিওটা স্টার্ট করেছি। আর রাত্রি কটায় শেষ হবে সেটা আমি জানি না। 9টার দিকে হতে পারে, 15 হতে পারে, 10টার দিকে হতে পারে, 11টার দিকে হতে পারে, 12টা, 13টা, 14টা, 15, 16 এরকম হতেই পারে। সেটা আমি মানে কনফিউজ নিতে পারছি না। আর বিছানাটা কিন্তু এখনো তোলা হয়নি, সবাই শুয়েছিল আর আমি তো সকালে উঠেছি। আমি আর মা সকালে উঠেছি, সবাই শুয়েছিল, গেম খেলছিল, একজনের ধাই ধাই করে, এবং একজনের ঘুমিয়েছিল, আর কেউ নাই। তা সবাইকে বলছি আমি ওই নাম দিয়ে দিচ্ছি। হাই উঠছে পর্যন্ত ঘুম পাচ্ছে আমার। আজকে স্কুল রয়েছে, স্কুল যেতে হবে, ভালো লাগে না আমার। আর একদিন স্কুলে শরীর খারাপ হয়ে গেছিলো, প্রচণ্ড মানে বৃষ্টি হচ্ছিল, তার জন্য মানে হয়েছে সেটা। তো এখন অনেকটা বেলা হয়ে গেছে, বাইরেকার আবহাওয়াটা দেখুন, সুন্দর লাগছে আমার ওয়েদারটা, মানে ওয়েদারটা খুব সুন্দর। এবার আমি গোসল করতে যাব, তো চলুন মার্কে কাজ হয়েছে দেখিয়ে আসবো, গোসল করবো, সব কিছু করবো আস্তে আস্তে। তো ওই যে যখন বিছানাটা এখনো পাড়া হয়েছে, তোলা হয়নি। তো চলুন মার্কে কাজ হয়ে যাচ্ছে, ওইদিকে দেখিয়ে আসি। অবসর হয়েছে। তো এই যে দেখুন মার বাসনপত্র মাজা ধোয়া ফুল কমপ্লিট। দেখুন হয়ে যাতে এখনো আসেনি, ওই পাড়ায় গেছে, ওই যে শুয়ে রয়েছে দুটোই। আর মার মুখ ধুয়ে ব্রাশ করা হয়ে গেছে, এখন মা কাপড় চোপড় ভেজাচ্ছে। চলুন দেখাই। এই যে দেখুন এখানে এখনো কাটা হয়নি, আর ওখানে সব রেখে দিচ্ছে। মার সকালে কাজ কমপ্লিট হয়ে কাছাকাছি, এখনো রুটি গড়ানো হয়নি। এবার আমি গোসল করতে যাবো, চলুন গোসল করার পর আবার দেখা হচ্ছে। হ্যালো বন্ধুরা, আমার এই যে দেখুন ড্রেস পরা হয়ে গেছে। আমাকে স্কুল ড্রেসের লুকে কেমন লাগছে কমেন্ট করে জানাবেন। তো এখন বাজে 10:12, তো 10:40-এ আমাদের প্রেয়ার লাইন হয়। তো আমার ফুল রেডি হয়ে গেছে, খাবার খাওয়ার পর চলে গেলে হয়ে যাবে। তো এবার চলুন আমাদের মানে ব্রেকফাস্টে সকালকার খাবারে কি আছে চলুন দেখিয়ে দিই। তো এই দেখুন মা রুটি করাচ্ছে, গরম গরম রুটি রয়েছে, আর ওখানে রয়েছে ডিম ভাজি। তো এই যে দেখুন এগুলোই হলো আমাদের মানে সকালকার ব্রেকফাস্ট। তো সকালকার ব্রেকফাস্ট সারার পর আবার দেখা। আমি স্কুল থেকে বাড়ি চলে এসেছি, আর তখন আমাকে পেয়ারা কাটা না যাতে আমার টানতেই হবে, তার জন্য নিয়ে চলে এসেছি পেয়ারা কাটা। আর এখানে রয়েছে ঘুগনি, মাংস ঘুগনি, এখানে স্কুল থেকে দিয়েছে তাই আমি নিয়ে এসেছি, মানে আমি নিয়ে আসিনি, দিয়েছে আমাকে। আর ওখানে রয়েছে প্রেসার কুকারে গরম গরম ভাত। আর ওখানে কি রয়েছে, ওল দিয়ে মাংস রয়েছে, মাটন রয়েছে। আর ওইদিকে কি কি রয়েছে সেটা আমি জানি না। ও আমার ফেভারিট এটি হচ্ছে ঢেঁড়স। আর ওখানে হচ্ছে মাংস ঘুগনি, এটা হচ্ছে মাংস ঘুগনি, আর এটা হচ্ছে চিকেন। এই যে দেখুন এগুলো হলো আমাদের দুপুরকার খাবার। খাওয়ার পরে আবার দেখাবো। আমি এদিকে বাড়ি এসে খাবার খেয়েছি, দেখিয়েছি, তারপর ভিডিও করতে এসেছিলাম। আর দেখুন আমি আইসিকে খুলে নিয়েছি, তো ভিডিও শ্যুট করা অলরেডি হয়ে গেছে। আর ওখানে আমাদের মানে মাঠে সারি সারিভাবে পাটখুটি মেলা রয়েছে, পাট ছিল, আর এখন পাটগুলো বিনিয়ে পাটখুটি রয়েছে। আর উপরে দেখুন কি উঠছে বলুন তো আপনারা, ঝিঝুর উঠছে উপরে দেখুন, গগলু ঝিঝুর বলে গগলু বলে। তো এবার দেখুন কতগুলো উঠছে। তো এবার আমার ভিডিও শুট করা হয়ে গেছে, খিচুড়ি দিচ্ছিল, খিচুড়ি নিয়ে এসেছি।
এবার ঘুগনি খাবো স্কুল থেকে, যেটা এনেছিলাম ওটা খাইনি দুপুরবেলায়, তো খাওয়ার সময় এবার দেখা হচ্ছে। বন্ধুরা এখন অনেকটা রাত্রি হয়ে গেছে, মোটামুটি এখন বাজে কটা, 9টা, 7টা 1 বেজে গেছে এখন। তো এবার হচ্ছে যে অনেকটা রাত্রি নেমে এসেছে। আজকে তো আমার টিউশনই ছিল না, আমি বলেছিলাম বিকেলবেলায় ঘুরে ঘুরিয়েও দেখেছি কোথায় ভিডিও শ্যুট করেছি আর মানে কোন টাইমে কখন করি সব কিছুই বলেছি। দিয়ে ভিডিও শ্যুট করার পর আমি সহন আর শাহ খেলছিলাম ওদের বাড়িতে। তারপর হচ্ছে যে আমি বাড়ি চলে এসেছি, বাড়ি এসে এখন অনেকটা রাত্রি হয়ে গেছে, মোটামুটি 7টা বেজে যাচ্ছে। ওরে বাবা রে, কি এনেছে দেখো ভাই, হেলাংচা নিয়ে এসেছে। তো অনেকটা রাত্রি হয়ে গেছে, তো দেখছি ভাই হেলাংচা নিয়ে চলে এসেছে। তো আমরা মজা করে ঘুগনি খেয়েছিলাম, ভাইও ছিল এখনই। তো ভাই দেখছি হেলাংচা নিয়ে, দেখুন এখানে রয়েছে হেলাংচা 3টে রয়েছে, আর ওখানে ভাই খেলো এখানে ঘুগনি। দেখুন সাইজগুলো দেখুন কি বড় বড়, দেখুন সাইজগুলো কি বড় বড়, বড় যেমন মোটাও তেমন হয়েছে। তো এই যে দেখুন রাত্রি কারিটি হচ্ছে সন্ধ্যেবেলাকার খাবার, কিছু না কিছু খেতেই হবে। তো আর এখন দেখুন অনেকটা রাত্রি নেমে এসছে, হচ্ছে যে আমি এখন পড়তে বসবো, পড়ার পর আবার দেখা হচ্ছে আপনাদের সামনে। তো হ্যালো বন্ধুরা, এখন অনেকটা রাত্রি হয়ে গেছে, মোটামুটি এখন মানে কটা বাজে, 9টা, দেখুন 9টা বাজতে 5 মিনিট বাকি রয়েছে। আমার পড়া হয়ে গেছে আর ভাই ওখানে পড়ছে, তো চলুন দেখাই পড়াটা। উঠে চলে যাচ্ছে, পড়া হয়ে গেছে বোধহয় ওর। তো এবার চলুন আমি দুধ জাল দিচ্ছি, দেখিয়ে দিই কি হয়েছে, দুধ জাল দেওয়াটা কত দূরে গিয়েছে। বসালাম ওই যে ওখানে, এখনো হয়নি বোধহয়, জাল দেওয়া হচ্ছে। আর আমি ভাত খাবো এখনই, তো খাওয়ার সময় দেখা হচ্ছে। আমরা রাত্রিকার খাবার নিয়ে বসে গেছি, তো চলুন রাত্রিকার খাবারে খেতে চলুন দেখিয়ে দিই। এদের দেখুন আমি রাত্রিকার খাবার এখানে নিয়ে নিয়েছি, ভাত বাড়ছিল, মা ভাতটা বাড়া হয়ে গেছে, আর ওখানে রয়েছে ঢেঁড়স ভাজি অল্প করে নিয়েছি। আর ওখানে হচ্ছে বাইরের খাবার, এখানে হচ্ছে মা খাবার খেতে বসে গেছে। আর ওখানে রয়েছে দুধ, আর এখানে মাটন, দেখুন ওল দিয়ে আলু, ওল দিয়ে আর মাংস দিয়ে মানে একটু ঝোল হয়েছে, মাটন খুব সুন্দর হয়েছে খেতে। আর ওখানে রয়েছে দুধ জাল দেওয়া, ওই যে দেখুন ওখানে দুধ জাল দেওয়া রয়েছে। ওই যে দেখুন এগুলোই হলো আমাদের রাত্রিকার খাবার। তো রাত্রিকার খাবার খাওয়ার, তো হ্যালো বন্ধুরা, এখন অনেকটা রাত্রি হয়ে গেছে, মোটামুটি 9টা 27 বেজে গেছে। তো এবার দেখুন মা ঘরটা ঝাড় দিয়ে মুছে চলে গেল, বিছানাটাও পাড়া হয়ে গেছে, দেখুন। তো এখন আর ভিডিওটা বেশি দূর এগিয়ে নিয়ে যাব না, অনেকটা রাত্রি হয়ে গেছে, 9টা 9:30 বাজার কাছাকাছি। তো ভাবছি আজকে ভিডিওটি এখানেই বন্ধ করব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, তো আজকে সবাইকে টাটা, খোদা হাফেজ। আবার দেখা হবে নেক্সট ভিডিওতে, পরবর্তী ভিডিও আমি কি নিয়ে আসছি সেটা নিয়ে আবার কথা হবে। সবাইকে টাটা, খোদা হাফেজ, গুড নাইট।